সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র হীরক রাজার দেশে, সেই চলচ্চিত্রে হীরক রাজার মুখ দিয়ে বলানো হয়েছে তৎকালীন সমাজের, দেশের আর্থিক, রাজনৈতিক, সামাজিক সব রকম অবস্থাকে অবলম্বন করে হীরক রাজা বলছেন, ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। এটি শুধু তৎকালীন সময়ের কথা বললেও বোধহয় ভুল হবে। বর্তমান এবং ভবিষ্যতেও কোনো না কোনোভাবে এর ভালো একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে। চলুন আজকের রাজনীতিক, সামাজিক, আর্থিক, কৃষিজ ও বর্তমান জীবনযাপনের যে ক্রিয়াকলাপ সে সম্পর্কে একটু একটু আলোচনা করি। ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই, স্কিপ করে কেউ এড়িয়ে যাবেন না। অনেকে অনেক কিছু বলতে চায় না ইচ্ছা করে। আচ্ছা, যদি একটু স্পষ্ট করে বলা যায়, যদি সংলাপের মতো ভাগ করে দেওয়া যায়, ওরা এবং হীরক রাজার মতো শাসক গোষ্ঠী, শাসক শ্রেণীর মানুষ, ওরা যত বেশি পড়বে তত বেশি জানবে। তাহলে পড়তে দেওয়া হলে কি কি ক্ষতি হতে পারে ওদের, অর্থাৎ শাসক শ্রেণীদের কি কি ক্ষতি হতে পারে? যত বেশি জানবে তত অর্থ সম্ভার বাড়বে, অর্থ সম্পদ বাড়বে। অর্থ সম্পদ বাড়লে পরিবার সুস্থ থাকবে, সমাজ সুস্থ হয়ে গড়ে উঠবে, নিজের অধিকারকে চিনতে শিখবে, বুঝতে শিখবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবে। তার ফলে কি হবে? আর্থিকভাবে ওরা, অর্থাৎ 95% সমাজ ব্যবস্থায় নিম্ন শ্রেণীর মানুষ শক্তিশালী হয়ে উঠবে। তার ফলে রাজনীতিতেও অংশ নেবে, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যেও অংশ নেবে। ফলে শাসক শ্রেণীর এত বড় ক্ষতি হতে পারে, সম্ভাবনা রয়েছে, তা ভেবেই ওদের পড়তে দেওয়া হবে না। হীরক রাজা তার রাজ্যের সমস্ত প্রজাদের ঘোষণাও করে দিয়েছে যেন এই পড়াশোনাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং রাজার নিয়ম যেন চালনা করা হয় রাজার মনের মতো। এই গল্পটা সেই সময়কার, কিন্তু এখনও তো এর চরম অর্থাৎ ভয়ঙ্কর রূপ আপনাদের সামনে, আমাদের সামনে চোখে পড়ছে। আপনারা কি ভেবেছেন আপনি উন্নত? আপনার সমাজ উন্নত? আপনার সমাজকে উন্নত থাকতে দিয়েছে? আপনি উচ্চাকাঙ্ক্ষী? না, আপনি অল্পতে সন্তুষ্ট। আপনার সমাজ হীরক রাজার রাজ্যের প্রজা। আপনারা এমনভাবে শাসক শ্রেণী দ্বারা ব্রেন ওয়াশ হয়ে গেছেন যে আপনারা নিজের অধিকার, নিজের নীতি জানেন না। আপনারা জানেন না রাজনীতি। কেন? আপনাদের রাজনীতি জানতে দেওয়া হয়নি। আপনারা এত অল্পতে সন্তুষ্ট। কোনো এক যুগে আপনাদের মুখ থেকে বলানো হয়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনার সন্তান আজও দুধে ভাতেই রয়েছে। কিন্তু যারা বলিয়েছে যুগ যুগ ধরে, তারা আপনাকে শোষণ, শাসন, এই নিয়মিত চর্চাগুলো করে যাচ্ছে। আপনার কি মনে হয়? আপনি বলছেন শরীরে খাবো, কয়দিন আর বাঁচবো। কেন? আপনি মরে যাবেন, আর যারা শাসক, যারা সব শোষণ করছে আপনাদেরকে নিয়মিত, ওরা বেঁচে থাকবে? ওরা মরবে না? আসলে আপনাদের মাথায়, আপনাদের সমাজের মাথায় ঢুকে দেওয়া হয়েছে, আপনারা যদি বেশি অর্থ সম্পদ, টাকা পয়সা জোগাড় করেন, তবে অনৈতিকভাবে পাপ কাজ করবেন। এটাও আপনাদের কথা না, এটাও আপনাদেরকে দিন দিন ধরে, বহু যুগ ধরে শিখিয়ে দেওয়া হয়েছে। এই সংস্কারগুলিতে এত সংস্কার ভরে দেওয়া হয়েছে কথাগুলিকে নিয়ে, এগুলোকেই এখন ভরসা, বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছেন। তাই তো আপনারা, অর্থাৎ আপনার সমাজ শোষিত।
এক সময় বাল্মীকি সমাজ বলতে পারেন, চাই সমাজ বলতে পারেন, যারা মেরুদণ্ড হয়েছিল, শক্তিশালী নেতৃত্ব ছিল, তারা আজ এসটি এসসি অবাঞ্ছিত কেন? কি আপনারা কি ভাবছেন? আপনারা রাজনীতি বোঝেন না? আপনার কাছে অর্থ আছে না? ব্যবসা বাণিজ্য আছে? কি করে ব্যবসা বাণিজ্য করবেন? যদি অর্থ থাকে মনে করেন, তো আপনার সমাজের কয়জন মিলেনিয়ার ভাবেন না? আপনারা গ্রামে পাড়ায় কয়জন এমন ব্যক্তি রয়েছে যারা সেই দেশের রাজ্যের সেই তালিকায় আছে, উচ্চ শ্রেণীর অর্থাৎ ধনী মানুষের তালিকায় আসছে না। আপনারা তো নিজেরাই ভালো বোঝেন না, নিজেরাই ভালো বোঝেন না। একে অপরের টানাটানি, বাড়ি বাড়ি ঝগড়া, অশান্তি, ভাইয়ে ভাইয়ে, পরিবার কেউ যদি কোনো ছেলে মেয়ে একটু যদি উন্নত হওয়ার চেষ্টা করে, তো তাকে কি করে আছাড় দিয়ে ফেলতে হয় আপনারা তো ভালোই জানেন। আপনারা তো সহযোগিতা করতে জানেন না। এটাও কিন্তু আপনার না। আপনারা নিজের কি করে ভালো বোঝেন? আপনাকে যদি অর্থ সঞ্চয় করতে হয়, তবে ভালো শিক্ষা পেতে হবে। ভালো শিখতে পারবেন না যারা হীরক রাজার সমাজের মানুষ, উচ্চ শ্রেণীভুক্ত, তারা তো নিজের সমাজকে সবসময় উন্নত জায়গায় অবস্থান করার চেষ্টা করবেই। তার ফলে আপনার যা করণীয় তাতে আপনি করবেন না। দেখেন না, এখনও আপনাদের এলাকার কত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আসছে, প্রতিনিয়ত বন্ধ হচ্ছে। আপনার কি করণীয় আপনি জানেন না? আপনি বুঝতে পারছেন আপনার ক্ষতি হচ্ছে, নাকি সেই হীরক রাজার মতো উচ্চ শ্রেণীর মানুষদের ক্ষতি হচ্ছে? ওদের জন্য তো অলরেডি রয়েছেই ভালো থেকে ভালো, নামি থেকে নামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যাতে শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য নিয়মিত উন্নত থাকবে। আপনারা তো অনুভব করতেও পারেন না, কারণ আপনাদের এটা শেখানো হয়নি যে আপনারা শিখবেন, জানবেন, বুঝবেন। যার হাতে অর্থ তার হাতেই পুরো সমাজের, পুরো দেশের কন্ট্রোল। আপনারা যখন প্রতিরোধ করার সময় আসবে, খুব সস্তায় অল্প অর্থে বোতলে বন্দী হয়ে যাবেন। কি ভেবেছেন এই বোতলে বন্দী হওয়া বা খুব সস্তায় অল্প অর্থে, সামান্যতম অর্থে নিজের জীবন্ত শরীরটাকে অন্যের কাছে বিকে দেওয়ার পর আপনি আপনার অধিকার পাবেন, খুঁজে পাবেন? আপনার কাছে কি নেই? সবচেয়ে বড় যা শিক্ষা, সেই শিক্ষা নেই। শিক্ষা নেই মানে আপনার কাছে অর্থ আসবে না। আপনি জানেন না কি করে কৃষিকাজ করতে হয়, কি করে ব্যবসা করতে হয়। যখন আপনার কাছে অর্থ নেই, আপনি পারবেন না সংঘবদ্ধ হতে। আপনার কেউ মূল্য দেবে না, কোনো মানুষ, কারণ আপনার কাছে জ্ঞান নেই, অর্থ নেই, নাই রাজনীতি, নাই সংঘবদ্ধ হওয়ার ক্ষমতা, নাই প্রতিরোধ করার ক্ষমতা। আপনি যখন নিজের ভালো চান না, তাহলে কি করে হীরক রাজার মতো সেই উচ্চ শ্রেণীর মানুষেরা শোষণ, শাসন আপনাদেরই করতে থাকবে না? তবে আশার আলোয় খুব স্লো স্পিডে হলেও এই সমাজের যারা একসময় খুব উন্নত জীবন ধারণ করতো, সেই সমাজ আজ অবাঞ্ছিত, এসসি এসটি, পিছিয়ে পড়া, অনগ্রসর, সেই সমাজের কিছু কিছু ছেলে মেয়ে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। আপনার সমাজের মানুষেরা যেন সেসব ছেলে মেয়েদের সহযোগিতা করুন, তাহলে তাদের সঙ্গে সঙ্গে সমাজেরও কিছু না হলেও কিছুটা উন্নয়ন সম্ভব। আপনারা খুব সস্তায় নিজের জীবন্ত শরীরটাকে বন্ধক না দিয়ে, বিকিয়ে না দিয়ে, অন্যের পিছনে মূল্যবান অর্থ, স্বাস্থ্য, সম্পদকে নষ্ট না করে নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য
প্রস্তুতি নেন না, গড়ে তুলুন না, তাহলে আপনার মঙ্গল কতদিন এই অবহেলিত, শোষিত, শাসিত হতে থাকবেন? আপনার তো ইচ্ছা হয়, আসলে যা কিছু হচ্ছে আপনার নিয়ন্ত্রণের বাইরে, কারণ আপনাকে এমনভাবে শেখানো হয়েছে আপনি খুব স্বল্পতে সন্তুষ্ট। বারবার একটি কথা, আপনি উচ্চাকাঙ্ক্ষী নন। যারা আজ উচ্চাকাঙ্ক্ষী, যারা আপনাদের শিখিয়ে দিয়েছে যে অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়, মানুষ তো বাঁচতে আসেনি, যারা আপনাদের শেখায় বা শিখে এসছে যুগে যুগে, তারা আজ সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুতে বসে রয়েছে। আপনারা তাদের দিকে হা করে চেয়ে রয়েছেন, বাবু বাবু করতে রয়েছেন। কতদিন করবেন? আপনি, আপনার পূর্বপুরুষ, এমনকি আপনার পরবর্তী ছেলে মেয়েদের সেই একই অবস্থায় রাখবেন? সময় এসেছে বদলান। আপনি না বদলালে সমাজ বদলাবে না। সমাজ না বদলালে আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যতে বদলাবে না। সবার আগে শিখুন, শেখান। বারবার একই কথা। নিম্ন শ্রেণীর গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষের একটাই মাত্র বেঁচে থাকার হাতিয়ার, যা হচ্ছে শিক্ষা। সেটা গ্রহণ করুন। শিখতে আপনাকে হবেই হবে। ধন্যবাদ। জয় হিন্দ।